উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে নিবেদন করছি আমাদের সবটুকু ইমানি আবেগ, উচ্ছ্বাস, শ্রদ্ধা, ভক্তি ভালোবাসা মিশ্রিত কৃতজ্ঞতা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা তথা আল ইসলাম, সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে তাঁর এই পৃথিবীকে তিনি আবাদ করতে চেয়েছেন। এই জন্য আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবী থেকে আমরা অনাচার, দুরাচার, কদাচার, নৈরাজ্য, শোষণ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন এগুলো দূর করে একটি সুন্দর সমাজ, রাষ্ট্র, পৃথিবী গঠন করতে পারি, যেখানে প্রত্যেক মানুষ তার অধিকার পাবে, ন্যায় বিচার পাবে, মানুষ মানুষকে ভালোবাসবে, যেখানে মনুষ্যত্বের বিজয় হবে, যেখানে আল্লাহর দ্বীনের বিজয় অর্জিত হবে। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাঁর ইবাদাত করবার দায়িত্ব দিয়েছেন, এবং সেই ইবাদাত হতে হবে নিষ্কলুষভাবে আল্লাহর জন্যেই, এমন পন্থায় যেই পন্থা তিনি পছন্দ করেন। আর আমরা সবাই অবগত আছি যে যদি একজন ব্যক্তি হালাল উপার্জন না করে, তাহলে তার কোনো আমল কবুল হয় না। তাহলে এই হালাল উপার্জনের পথে যত বাধা আছে, একটি অন্যতম বাধার নাম হচ্ছে সুদ। আবার এই পৃথিবীতে মানব সমাজে নৈরাজ্য, হানাহানি, সংঘাত সৃষ্টির ক্ষেত্রে যত উপাদান অনুঘটক আছে, সেগুলোর মধ্যে জঘন্যতম একটির নাম হচ্ছে সুদ। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা সুদ নিয়ে আলোচনা করছিলাম। উদ্দেশ্য ছিল এটি, যেন আমরা সুদ থেকে সবাই বাঁচতে পারি, সুদকে সবটুকু মন দিয়ে ঘৃণা করতে পারি, সুদমুক্ত সমাজ, অর্থ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে প্রত্যেকেই আপন আপন স্থান থেকে যেন ভূমিকা অবদান রাখতে পারি, ভূমিকা পালন করতে পারি। ইতিপূর্বে 3টি পর্বে আলোচনা হয়েছে, আজকে চতুর্থ পর্ব। আজকেও শেষ করতে পারবো না, আরেকটি পর্ব প্রয়োজন হবে ইনশাআল্লাহ। বিশেষ করে সুদের বিকল্প নিয়ে আমরা আগামী জুমাতে আলোচনা করব, এবং সেখানে আমরা কিছু সুস্পষ্ট প্রস্তাবনা দেব, যে প্রস্তাবনাগুলো আমরাও নিজেরা বাস্তবায়ন করতে এগিয়ে যেতে পারি। আজকে আমরা শুরু করব যে পয়েন্ট থেকে, সে পয়েন্টটি হচ্ছে তারিফুর রিবা লুগাতান মুসতিলাহান, অর্থাৎ সুদের পরিচয়, সুদের পরিচিতি, সুদ কাকে বলা হয়। যেহেতু সুদ শব্দটি আমাদের কাছে পরিচিত, সেজন্য আমরা একটু দেরি করে কি দিলাম, সংজ্ঞাটা দিলাম। এটি নিশ্চয় একটা একাডেমিক সংজ্ঞা হবে, অন্যথায় সুদ আমাদের কাছে অপরিচিত নয়। তারপরেও আজকের এই সংজ্ঞার মাধ্যমে, পরিচয়ের মাধ্যমে আমরা অনেক নতুন কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। সুদ শব্দের আরবি হচ্ছে রিবা। আর রিবা, এই রিবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আজিয়াদা, অতিরিক্ত। শাব্দিক অর্থ কি? জিয়াদা, অতিরিক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত। এই পৃথিবী, ভূপৃষ্ঠ যখন শুকিয়ে যায়, চৌচির হয়ে যায় অনাবৃষ্টির কারণে, খরার কারণে, এরপরে যখন আমি সেই ভূমির উপরে বৃষ্টি বর্ষণ করি, ইহতাজ্জাত, তখন ভূমিটি উজ্জীবিত হয়ে ওঠে, তেমন কেঁপে ওঠে, নতুন প্রাণে সে আনন্দে নেচে ওঠে। অরাবাত, রেবা থেকে অরাবাত, এবং সেখানে বর্ধন ঘটে। কি ঘটে? বর্ধন ঘটে না? ফল হয়, ফুল হয়,
গোটা পৃথিবী সবুজতা ছেয়ে যায়, পৃথিবী নতুন একটা রূপ পরিগ্রহ করে, নতুন আকার ধারণ করে। তাহলে রিবা শব্দের অর্থ কি? জিয়াদা। এটি হলো শাব্দিক অর্থ। আর শাব্দিক অর্থের সাথে পরিভাষার মধ্যে একটা সম্পর্ক থাকে না, যেটা এখানে আমরা দেখব। ইসলামের পরিভাষায় রিবা কাকে বলা হয়? এই রিবার সংজ্ঞায় ওলামায়ে কেরামদের অনেক বক্তব্য আছে, এবং যে কোনো সংজ্ঞাই মূলত একটু ক্রিটিক্যাল হয়। এগুলোকে বিশ্লেষণ করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। তো সবগুলো সংজ্ঞা থেকে আমরা ছোট্ট একটি সংজ্ঞা এখানে পছন্দ করেছি, সেটি হচ্ছে জিয়াদাতুন মাখসুসা লিআহাদিল মুতাআকিদাইনি খালিয়াতান আম্মা ইউকাবিলুহা মিনাল ইওয়াদ। অর্থাৎ চুক্তিবদ্ধ দুই পক্ষের মধ্য থেকে কোনো এক পক্ষকে বিশেষ কিছু সুবিধা দেওয়া, অতিরিক্ত কিছু তাকে দেওয়া বিশেষভাবে, যেই অতিরিক্ত সুবিধার কোনো শরীয়ত গ্রাহ্য বিনিময় নেই। মানে বিনিময়হীন অতিরিক্ত সুবিধা, বিনিময়হীন অতিরিক্ত সুবিধা যা এক পক্ষকে দেওয়া হয় আরেক পক্ষের পক্ষ থেকে, যেহেতু এটা বিনিময়হীন, তাহলে এটা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বিনিময়হীন অতিরিক্ত সুবিধা। আচ্ছা, সংজ্ঞা যখন আমরা সেবার প্রকারভেদগুলো বলবো তখন বিষয়গুলো স্পষ্ট হবে। সুদ কয় প্রকার? সুদের প্রকারভেদ নিয়েও আলেমদের বেশ কিছু বক্তব্য আছে। বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ধরনের প্রকারভেদ উল্লেখ করেছেন। তবে এই শ্রেণীবদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে যেটি আমার কাছে মানে উত্তম মনে হয়েছে সেটি হলো সুদ প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে রিবা আদ-দুয়ুন। দুয়ুন হচ্ছে বহুবচন, এক বচন মানে দাইন। দাইন মানে ঋণ। দাইন মানে কি? ঋণ। রিবা মানে সুদ। রিবা দুয়ুন মানে সুদ, ঋণের সুদ, ঋণের। এটি কি? এটি হলো আয-জিয়াদা ফিদ দাইনি মুকাবিলা আয-জিয়াদা ফিল আজাল। কাউকে নির্দিষ্ট সময়ের জন্যে টাকা পয়সা ধার দিয়ে, ঋণ দিয়ে অতিরিক্ত কিছু আদায় করা। সাধারণত মানুষ কেন ধার দেয়? অভাবী মানুষ তো একটি নির্দিষ্ট সময়ে পর্যন্ত তাকে ধার দেওয়া হয়, এবং এই যে একটা নির্দিষ্ট সময় তাকে সুযোগ দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সময়ের বিনিময়ে অতিরিক্ত কিছু আদায় করা হয়। বুঝতে পেরেছি? তবে এই বিনিময়টি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য বিনিময় নয়। কেন নয় সেটা আমরা পরে বলবো। যারা সুদকে বৈধ করার পক্ষে কিছু বিভ্রান্তি ছড়িয়েছেন তাদের একটা যুক্তি হলো এটি যে যেহেতু আমি তাকে 1 বছরের জন্য 6 মাসের জন্য টাকাটা দিয়েছি, তাহলে এই দীর্ঘ সময় তাকে সুযোগ দিয়েছি, এই সময়টাকে, এই আজালটাকে, এই অবকাশটাকে বিনিময় কেন ধরবো না? 1 নম্বর। 2 নম্বর, যদি এই টাকাটি আমার কাছে থাকতো এই সময়ে, আমি সেই টাকা দিয়ে ব্যবসা করতাম। আমি ব্যবসা না করে অন্যকে ঋণ দিয়েছি, সেই টাকা দিয়ে হয়তো ব্যবসা করেছে, তাহলে আমি তো ব্যবসা করলে আমার লাভ হতো। আমি নিজে ব্যবসা করলাম না, লাভ করলাম না, ভাইকে ঋণ দিলাম, তাহলে সে যদি এই সময়ের বিনিময়ে আমাকে কিছু লাভ দেয় মূলধনের উপরে, তাহলে অসুবিধাটা কোথায়? এই ধরনের যুক্তি বিভ্রান্তি আছে, সেগুলো আমরা খণ্ডন করব, ইনশাআল্লাহ খণ্ডন করব। তাহলে আমরা দেখতে পাই যে এই জাতীয় সুদ, ঋণের সুদ, এটি জাহিলি যুগে প্রচলিত ছিল, এবং কোরআনুল কারিমে যে সুদ হারাম করা হয়েছে এটি সেই সুদ। এবং আধুনিক যুগের ব্যাংক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক এবং অনেক আর্থিক প্রতিষ্ঠান ঠিক জাহিলি যুগের সেই সুদ ব্যবস্থাকেই পুনরায় প্রতিষ্ঠিত করেছে, কোনো পার্থক্য
একেবারে হুবহু, একেবারে। অতএব কাউকে ঋণ দিয়ে, বারবার বলছি ঋণ এবং বিনিয়োগ এক জিনিস নয়। যখন আমরা বিকল্প আলোচনা করব তখন বিনিয়োগের কথা আলোচনা করব। ইসলাম কি কি পদ্ধতিতে বিনিয়োগ করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তো ঋণ হিসাবে কাউকে যদি আপনি 1 টাকাও দেন তাহলে ওই 1 টাকাই আপনি পাবেন, এটি আপনার মূলধন। এর বাইরে 1 পয়সাও অতিরিক্ত আপনি তার উপরে শর্ত আরোপ করতে পারবেন না। যদি করেন সেটা কি হবে? সুদ হবে। যেমনটি আমাদের সমাজে এগুলো আছে, যে যেমন ধরুন কাউকে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হলো 4 মাসের জন্যে, এই শর্তে সে 1000-এ 5 টাকা বা 10 টাকা বেশি ফেরত দেবে। আছেন এরকম? আচ্ছা, এটা আবার পরে গিয়ে কী হয়, যদি নির্দিষ্ট সময়ে ঋণ গ্রহীতা পরিশোধ করতে না পারে তখন ঋণদাতা তার উপরে আবার অতিরিক্ত আরও সুদ চাপিয়ে দেয়। এভাবে মূলধন ধরুন 1 লাখ টাকা ছিল, সেটি হয়তো 5 বছরে গিয়ে 10 বছরে গিয়ে মূলধনের চেয়ে কয়েক গুণ বেশি সুদ হয়ে যাবে, যেটিকে আমরা বলি চক্রবৃদ্ধি হারের সুদ। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আর-রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এখানে চক্রবৃদ্ধি হারে বলার কারণ হচ্ছিল এটি এই জাতীয় সুদের প্রচলন সমাজে বেশি ছিল। অন্যথায় সুদ কম হোক বেশি হোক সবে কি হারাম, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তাহলে এই সুদকে বলা হয় রিবা আদ-দুয়ুন, এটা বোঝা সহজ, ঠিক না? আচ্ছা, এর পরের যে প্রকারটা আছে সেটা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ হতে পারে এই বিষয়টি আপনি জীবনে হয়তো প্রথমবার শুনবেন, হতে পারে। সেটি হলো রেবাল বুয়ু। বুয়ু মানে বেচা কেনা, ক্রয় বিক্রয়। বেচা কেনার সুদ, ক্রয় বিক্রয়ের সুদ, অর্থাৎ যেই সুদটা সম্পৃক্ত কিসের সাথে? ক্রয় বিক্রয়ের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি 6টি পণ্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এই 6টি পণ্যকে 6টি পণ্যের বিনিময়ে ক্রয় বিক্রয় করতে হলে সেখানে তিনি 2টো শর্ত উল্লেখ করেছেন। এই 2টো শর্তের ভিত্তিতে এই 6টি পণ্যকে সমজাতীয় পণ্যের সাথে বিনিময় করা যাবে। একটা সময় তো ছিল যখন পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় করা হতো, মানে পণ্য দিয়ে বিনিময় করা হতো, বার্টার সিস্টেম ছিল এক সময়। এরপরে মানুষ টাকা আবিষ্কার করেছে, মুদ্রা আবিষ্কার করেছে সহজ করার জন্যে। এখনও অনেক ক্ষেত্রে পণ্যের বিনিময় করা যায়, পণ্যের বিনিময় করা হয়, তাই না? এখনও আছে। হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, বিশুদ্ধ হাদিস। এই হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। হাদিসটি ভালো করে বুঝতে হবে পুরো আলোচনা বোঝার জন্য। আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ। ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, রৌপ্যের বিনিময়ে রৌপ্য। অল বুররু বিল বুররে, গমের বিনিময়ে গম। ওয়াশ শাঈরু বিশ শাঈর, জবের বিনিময়ে জব। ওয়াত তামরু বিত তামরি, খেজুরের বিনিময়ে খেজুর। ওয়াল মিলহু বিল মিলহি, লবণের বিনিময়ে লবণ। কয়টা হলো? এই 6টা। এই 6টা পণ্য একটিকে আরেকটি দিয়ে বিনিময় করা যাবে। শর্ত কি? মিসলান বে মিসলিন, সমান সমান হতে হবে। সাওয়াআন বে সাওয়া, একই অর্থ, একেবারে সমান সমান। ইয়াদান বে ইয়াদিন, সাথে সাথে হস্তান্তর করতে হবে। যেখানে বসে ক্রয় বিক্রয় হবে সেখানে বসেই পণ্যের বিনিময় হবে। কোনো এক পক্ষকে বাকিতে দেওয়া যাবে না। তাহলে তাৎক্ষণিক হস্তান্তর করতে হবে এবং 2 পণ্যের মধ্যে পরিমাণগত, ওজনগত 1 বিন্দু পরিমাণ বেশি কম করা যাবে না।
সমান সমান হতে হবে। ফাইদা ইখতালাফাতিল আসনাফ, তবে যদি এই শ্রেণীগুলোর মধ্যে পার্থক্য এসে যায়, যেমন ধরুন গম ক্রয় করা হলো খেজুর দিয়ে, তাহলে গম একটা প্রকার, খেজুর আরেকটা প্রকার। এক প্রকার দুই প্রকার? দুই প্রকার। ফাবিউ কাইফা শি'তুম, তাহলে তোমরা যেমন খুশি তেমন ক্রয় বিক্রয় করতে পারো, অর্থাৎ মূল্যের ক্ষেত্রে বাড়াতে পারো কমাতে পারো। 1 কেজির বিনিময়ে 2 কেজি হতে পারে। কিন্তু ইযা কানা ইয়াদান বিয়াদিন, সাথে সাথে হস্তান্তর করতে হবে, বাকিতে চলবে না। এই হাদিসটি কি আপনারা কখনো শুনেছেন? হ্যাঁ, এটা হলো পণ্যের ক্রয় বিক্রয়ের সুদ। এই সুদটা অনেকেই আমরা জানি না। আমরা ঋণের সুদটা আমরা জানি, এটা অনেকেই আমরা জানি না। এবার আসুন, এখানে 6টি বিষয় আছে, 6টি পণ্য আছে। প্রথমে স্বর্ণ এবং রৌপ্য, এই দুটো আলাদা জিনিস। এই দুটো খাবার পণ্য না, খাবার জাতীয় জিনিস না। বাকি চারটাই কি? খাবার জাতীয় পণ্য। কি কি বললাম? গম, যব, খেজুর, লবণ। এখন প্রশ্ন হলো, এই 6টি জিনিসকে কেন বিনিময় করার ক্ষেত্রে সমান সমান দিতে বলা হলো এবং ওই জায়গাতেই হস্তান্তর করতে বলা হলো? 1 নম্বর। 2 নম্বর, এই 6টি পণ্যের মধ্যেই কি বিষয়টি সীমাবদ্ধ, নাকি অন্যান্য পণ্যের ক্ষেত্রেও এই বিধানকে স্থানান্তর করা যেতে পারে? কথা ক্লিয়ার হয়েছে? 3 নম্বর, এই 6টি জিনিসকে কেন সমান সমান এবং তাৎক্ষণিকভাবে হস্তান্তর করার শর্ত আরোপ করা হলো? কারণটা কি? কারণকে বলা হয় আরবিতে ইল্লাহ। কি বলা হয়? ইল্লাত অথবা ইল্লাহ। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিয়াসের নাম শুনেছেন না? কিয়াস কি? কিয়াস হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বিধানগুলো আছে, যে আয়াত দ্বারা বা সুন্নাহ দ্বারা কোনো বিধান প্রতিষ্ঠিত হয়েছে, ওই বিধানের মধ্যে কোনো অন্তর্নিহিত অর্থ আছে কিনা, ওই অর্থটা খুঁজে বের করে ওই অর্থটা যেখানে যেখানে পাওয়া যাবে এই বিধানটাও সেখানে সেখানে পাওয়া যাবে। এটাকে বলা হয় কি? কিয়াস। কারণ ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তো প্রত্যেকটা বিষয়ে তো আর আলাদা করে আয়াত আসবে না। আয়াতের মধ্যে একটা অর্থ থাকবে, ইল্লাত। এই অর্থটা যেখানেই পাওয়া যাবে সেখানেই বিধানটিকে বাস্তবায়ন করা হবে। এটিকে বলা হয় কি? কিয়াস। তাহলে এই 6টি জিনিসের মধ্যে এমন কোনো অর্থ আছে কি না যে অর্থগুলো অন্য কোথাও পাওয়া যেতে পারে? এই অর্থটা খুঁজতে গিয়ে আলেমদের মধ্যে বেশ দারুণ ইন্টারেস্টিং আলোচনা হয়েছে, তারা বেশ কিছু বক্তব্য দিয়েছেন। যেমন ধরুন, আমরা যারা হানাফি মাযহাবের লোক, আমরা বলেছি এখানে একটা অর্থ আছে। স্বর্ণ এবং রৌপ্যের মধ্যে একটা অর্থ, আর বাকি 4টার মধ্যে আরেকটা অর্থ, ইল্লাত। ইল্লাত কি? ইল্লাত হচ্ছে 1 নম্বর আল ওয়াজনু ওয়াল জিনস। ওজন করা আছে, ওজন করা। সোনা কি করা হয়? ওজন করা হয়। স্বর্ণ আর রৌপ্য দুটোই কি এমন পদার্থ যা কি করা হয়? ওজন করা হয়। একটা অর্থ পাওয়া গেল ওজন। আরেকটা কি? স্বর্ণ আর রৌপ্য, এই দুইটা কিন্তু একই জিনিস, কাছাকাছি জিনিস। কি জিনিস? কাছাকাছি। সেটা কি? স্বর্ণরৌপ্য দিয়ে না, স্বর্ণ ও রৌপ্য, ঠিক আছে। আর যাহাবু ওয়াল ফিদ্দা, দুটা হলো আল ওয়াজনু মা আল জিন্স। স্বর্ণ একটা জিন্স প্রকার, ফিদ্দার একটা কি প্রকার। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রয় করলে সমান সমান হতে হবে, হাতে হাতে হতে হবে। স্বর্ণ দিয়ে ফিদ্দা রৌপ্য বিক্রয় করলে সেখানে কি হবে? সেখানে সমান সমান হওয়া জরুরি নয়, হাতে হাতে হওয়া কি জরুরি। এখানে প্রকার একটা না, একটা নয়। আচ্ছা, এই ইল্লাত দিয়ে অনেক কথা আছে, তো বেশিরভাগ আলেম বলেছেন স্বর্ণ আর রৌপ্যের ইল্লাত হচ্ছে সামানিয়া। সামানিয়া মানে এই বস্তু দ্বারা অন্য বস্তুর মূল্য নির্ধারণ করা হয়। টাকা পয়সা সব স্বর্ণরৌপ্যের প্রতীক না, তাহলে স্বর্ণরৌপ্য ছিল মূল্য নির্ধারণ করার মাধ্যম। স্বর্ণ ও রৌপ্য হচ্ছে সামানিয়া, কি বলা হয়?
সামান মানে মূল্য, এগুলো দ্বারা মূল্য নির্ধারণ করা হয়। তাহলে এখানে মূল ইল্লাতটা হলো বেশিরভাগ আলেমের মতো সামানিয়া, সামানিয়া। অতএব সামানিয়া যেখানেই পাওয়া যাবে সেখানেই এই হাদিসটা কার্যকর। যেমন ধরেন বাংলাদেশের টাকা, কাগজের টাকা, কাগজের কাছে স্বর্ণ না, রৌপ্যও না, কিন্তু স্বর্ণরৌপ্যের প্রতীক বা স্থলাভিষিক্ত। অতএব টাকার বিনিময়ে টাকা ক্রয় করতে গেলে সমান সমান হতে হবে এবং হাতে হাতে হতে হবে। ঈদের সময় দেখেন না অনেকে পুরান টাকা বিক্রয় করে নতুন টাকা দিয়ে, বেশি নাই, হারাম, জায়েজ নাই, হারাম। হ্যাঁ, যদি জেন্স বা প্রকার আলাদা হয়ে যায়, যেমন ধরেন বাংলাদেশের টাকা আর আমেরিকার ডলার, এখানে প্রকার ভিন্ন, এখানে দামে কম বেশি হতে পারে, $1 100 টাকা, 120 টাকা, কিন্তু হাতে হাতে হস্তান্তর করতে হবে। কথা কি হয়েছে? স্বর্ণ দিয়ে অনেক মহিলারা স্বর্ণ চেঞ্জ করে, পুরাতন অলংকার চেঞ্জ করে। অলংকার চেঞ্জ কীভাবে করে? অলংকার দিয়ে অলংকার নিয়ে আসে, অলংকার দিয়ে সোনা দিয়ে স্বর্ণ নিয়ে আসে, কিন্তু যেটা আসে দিল কম দিল বা বেশি দিল, আনলো কম। কারণ বিক্রেতারা তো চালাক আছে, যেহেতু আপনি ইউজ করেছেন আপনাকে দাম সমান দিবে না, ঠিক না? আপনার থেকে হয়তো 1 ভরি নিবে, সেদিন হয়তো আপনাকে আধা ভরি বা একটু বেশি হতে পারে। তো স্বর্ণ দিয়ে স্বর্ণের বিনিময় হলে সেখানে সমান সমান হতে হবে। মনে রাখবেন, মা বোনেরা ভালো করে শুনবেন, স্বর্ণ দিয়ে স্বর্ণ বিনিময় করলে সমান সমান হতে হবে, হাতে হাতে হতে হবে, বেশি কম হতে পারবে না। তাহলে এখানে কৌশল আছে। কৌশল কি? আপনার কাছে হয়তো অন্য আরেকটি স্বর্ণ পছন্দ হয়েছে, আপনি আপনার স্বর্ণ বিক্রয় করবেন, বিক্রয় করে সেটাকে মুদ্রায় রূপান্তর করবেন, সেই মুদ্রা দিয়ে আপনি ইচ্ছে মতো ক্রয় করতে পারেন, ঠিক কিনা? তবে সেখানে শর্ত আছে, টাকা দিয়ে স্বর্ণ কিনলে সেখানে শর্ত হলো বেশি কম হতে পারবে, মানে স্বর্ণ 1 ভরি, টাকা হয়তো 1 লাখ বা 2 লাখ, কিন্তু হাতে হাতে হস্তান্তর করতে হবে। কারণ টাকা, স্বর্ণ, রৌপ্য এগুলো সব একই ক্যাটাগরির জিনিস। ইল্লাদের দিক থেকে সামানিয়া, তার নাম কি? সামানি। এটা হলো অধিকাংশ আলেমদের মত। কথা খেয়াল করেছেন? আচ্ছা, এবার আসুন বাকি 4 প্রকার কি কি? গম, যব, খেজুর এবং কি মিলহ। এই 4 প্রকারের মধ্যে ইল্লাত কি, কি কারণে হারাম করা হয়েছে? কেউ বলেছেন এই 4 প্রকার খাবার, যেগুলো খাবারের জিনিস। অতএব খাবারের জিনিসের সাথে, খাবারের জিনিস খাদ্যের সাথে, যে কোনো খাদ্যপণ্য অন্য খাদ্যপণ্যের সাথে বিনিময় করলেই সমান সমান হতে হবে এবং হাতে হাতে হতে হবে। এটা ইমাম শাফির মাযহাব। ইমাম মালিক বলেছেন আল ইখতিয়াতু ওয়াল ইদ্দিখার। শুধু খাবার হলে চলবে না, দেখতে হবে খাবারটা ওই মানের খাবার কিনা যেই খাবারটা খেয়ে মানুষ জীবন ধারণ করে। মানে আমাদের প্রধান খাবার ভাত, কারো প্রধান খাবার গম, কারো প্রধান খাবার আলু, ঠিক না? এটা কেবল ইখতিয়াত, যে খাবারটা খেয়ে মানুষ বাঁচে, ওই মানের খাবার কিনা এবং সেটাকে মানুষ ইদ্দিখার করে রাখে কিনা, ঘরে বা জমা করে রাখে কিনা, মজুত করে রাখে কিনা। এই দুটো শর্ত পাওয়া গেলে যে কোনো পণ্য যদি হয় বিনিময় করতে গেলে সমান সমান হতে হবে, হাতে হাতে। তাহলে চালের বিনিময়ে চাল কিনলে সমান সমান হতে হবে, হাতে হাতে হতে হবে। চিনির বিনিময়ে চিনি কিনলে সমান সমান। আপনাদের মনে বিশাল একটা প্রশ্ন আছে, ঠিক বুঝতে পারলাম না। যদি আমি স্বর্ণ কিনবো, স্বর্ণ দিয়ে দুটোই সমান হলো, লাভটা হলো কি? আমার স্বর্ণের মান হয়তো খারাপ, আপনার স্বর্ণের মান ভালো, তারপরে সমান হতে হবে, হাতে হাতে হতে হবে, তাহলে লাভটা কি? কথাটা মাথায় বুঝে আসে না, এটা বুঝতে তো অনেক কঠিন। এটাকে বলা হয় রেবা আল বয়ু। রেবা আল বয়ু আবার 2 প্রকার। কয় প্রকার? একটা হলো রেবাল ফদল, আর একটা রেবান নাসিয়া। মানে এই 6টি পণ্য যদি একটির সাথে আরেকটি আপনি ক্রয় বিক্রয় করেন এবং সেখানে গমের সাথে গম ক্রয় বিক্রয় করে যদি কম বেশি দেন, সেটা হলো ফাদল, অতিরিক্ত, এটা রেবাল ফাদল, সুদ হবে। আর নাসিয়াটা কি? নাসিয়াটা হলো আপনি যখন
ভিন্ন প্রকার হবে, যেমন গমের সাথে খেজুর, প্রকার কিন্তু ভিন্ন, ইল্লাত কিন্তু এক। ইল্লাত মানে দুটোই খাবার জাতীয় পদার্থ, অথবা দুটোই আল ওয়াজনু আল কাইলু মা আল জিনস, এটা আমাদের হানাফিদের মতো। একটা কাইলু মা আল জিনস, আল ওয়াজনু মা আল জিনস, এটা ব্যাখ্যা করা অনেক কঠিন, ওদিকে যাবো না। তো এটা সহজ। সেটা কি? যদি আপনি গমের সাথে খেজুর ক্রয় বিক্রয় করেন, গম এক জিনিস, খেজুর কি, তাহলে প্রকার দুটো, কিন্তু হারাম হওয়ার ইল্লাত কিন্তু একটা, কারণ দুটোই খাবার জাতীয়। সেখানে কি বললাম, বাড়ানো কমানো যাবে, মূল্য বাড়তে কমতে পারে, ওখানে রিবা হবে না। কিন্তু যদি বাকিতে দেন, তাৎক্ষণিক হাতে হাতে না হয় হস্তান্তর, তাহলে কি হবে? সুদ হবে। এটাকে বলা হয় রিবা আর নাসিয়া। নাসিয়া মানে বিলম্বিত করা। তাহলে কয় প্রকার পেলাম? 3 প্রকার। রেবাল দুয়ুন, রেবাল বুয়ু। রেবাল বুয়ু মানে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত সুদ। এটা আবার কয় প্রকার? 2 প্রকার। রেবাল ফদল, রেবাল নাসিয়া। রেবাল দুয়ুনকে অনেকে রেবাল নাসিয়া বলেছে, কারণ ওখানেও কি আছে? টাকা দিয়ে বিলম্বিত করা হয়, সময় দেওয়া হয়। আর এখানে পণ্যের বিনিময় করে সেখানেও বিলম্বিত করা হয়, কোনো এক পক্ষকে দেওয়া হয় না, পরে নিতে হয়। এই জন্য দুটাকে নাসিয়া বলা যেতে পারে। তবে আমরা যেটা বলেছি 3 প্রকার, এটি সুন্দর। 2 প্রকার, প্রথমে রেবাল দুয়ুন, রেবাল বয়ু। রেবাল বয়ু 2 প্রকার, রেবাল ফদল, রেবা আর নাসিয়া। আচ্ছা, এবার আসুন, এই যে রেবাল দুয়ুন মানে আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, শর্ত করলাম শতকরা 10 টাকা 20 টাকা বেশি দিতে হবে, এটা তো হারাম, ঠিক না? এই রেবাদ দুয়ুন যে হারাম, রেবাদ দুয়ুনের প্রতি মানুষকে বিরূপ মনোভাবাপন্ন করা, যেন মানুষের মনে সুদের প্রতি ঘৃণা জন্ম হয়। সুদ থেকে এই অতিরিক্ত বিনিময়হীন অতিরিক্ত মানুষ ঘৃণা করে, ওটা সৃষ্টি করার জন্য এই 6টি পণ্যের মধ্যে অতিরিক্তকে সুদ বলা হয়েছে। তাহলে এই 6টি পণ্যের মধ্যে সুদ হারাম করা হয়েছে মূলত রেবাদ দুয়ুনকে কি করার জন্য? হারাম করার জন্য। যেমন ধরুন, অনেক সময় ঘুমানো কিন্তু অজু ভঙ্গের কোনো কারণ না। ঘুমানো অজু ভাঙ্গার কোনো কারণ না, কিন্তু ঘুমালে মানুষের এমন কিছু ঘটে যেতে পারে যেগুলো ঘটলে অজু ভেঙে যায়। তাহলে ঘুমটা একটা কারণ হয়ে গেল, অন্য কারণের সম্ভাবনাময় সময়। ঠিক রেবাল ফদলকে হারাম করা হয়েছে কেন? যাতে করে রেবাল ফদলের মাধ্যমে এটা যে হারাম, এটা আমরা করব না, এভাবে মানুষ অভ্যস্ত হতে পারে না। সুদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না, বিশেষ করে ওই ঋণ ভিত্তিক সুদ। এটা একটা হিকমত বলা হয়েছে। আরেক হিকমত হলো, এটা হলো তাওকিফি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যখন কোনো আদেশ করা হয় সেটা মেনে নিতে হবে। অর্থ বুঝি আর নাই বুঝি, কথা বুঝতে পেরেছি? আরেকটা হিকমত হলো অপচয় বন্ধ করার জন্য। অপচয় বন্ধ করার জন্য যদি এই হাদিসটি মানা হয়, তাহলে অনেক ক্ষেত্রে অপচয় কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যেমন ধরুন, যেটা বললাম, আপনি একজন মহিলা বাজারে গেল, স্বর্ণকারের দোকানে গিয়ে একটা পছন্দ হয়ে গেল, কিন্তু ওটার দাম 5 লক্ষ, তার কাছে আছে 2 লক্ষ টাকা, মানে তার স্বর্ণের দাম। তখন যদি বলা হয় না, এভাবে হবে না, তোমাকে হাতে হাতে টাকা দিতে হবে, হাতে হাতে পণ্য নিতে হবে, বাকি করা বিক্রয় চলবে না, তখন সে চলে আসবে, টাকা পয়সা নেই, বাকিতে দেওয়া যাবে না, সেটা আপনি কিনতে পারলো না, তাহলে তার 3 লক্ষ টাকা সেভ হয়ে গেল। অর্থাৎ এভাবে কিন্তু অনেক অপচয় হচ্ছে, যেটা আমার প্রয়োজন নাই, আমি ভালো লাগছে কিনে নিয়ে গেলাম। এভাবে সাধারণত সমজাতীয় পণ্য কেউ বিনিময় করে না, মানে আপনার কাছে স্বর্ণ আছে, আমার কাছে সেম, এখানে বিনিময় করে লাভ নেই, কেন আপনার কাছে যা আছে আমার কাছে তাই আছে, বিনিময়ের কোনো লাভ আছে? কখনো বিনিময় করে, যখন বিনিময় করার প্রয়োজন, আপনার কাছে নির্দিষ্ট জাতের চাল আছে, ধান আছে, আমার কাছে অন্য জাতের ধান আছে, তখন আমরা বিনিময় করব, এবং সেখানে সমান সমান হতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো এখানেই থাক। আবার একটু সামারাইজ করতে চাই। 6টি পণ্যের ব্যাপারে রাসূল কারীম স্পষ্ট ভাষায় বলেছেন, এই 6টি পণ্যকে যদি পরস্পরের সাথে বিনিময় করতে হয়, সমান সমান হতে হবে, হাতে হাতে হতে হবে।
আর যদি এই 6টি প্রকারের মধ্যে ভিন্ন প্রকার, যেমন একটা সাথে আরেকটা ভিন্ন প্রকার, তাহলে হাতে হাতে হতে হবে, তবে সমান সমান হওয়া কোনো জরুরি নয়। অতএব যারা এই যে এক্সচেঞ্জে কাজ করেন, মুদ্রা বিনিময় করেন, মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে আমরা আবারও বলছি কম বেশি হতে পারে, কিন্তু বিনিময়টা সাথে সাথে হতে হবে। ক্লিয়ার হয়েছে কথাগুলি? এবার কথা হলো যে আল্লাহ সুদকে কেন হারাম করেছেন, এর হিকমত কি? হিকমতগুলো অনেকাংশে আলোচনা এসে গেছে, তারপরও আবার একটু সংক্ষিপ্তে বলছি। তাহকিকুল আদালা আল ইজতিমাইয়া, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ সম্পদের সুষম বন্টন যদি হয় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর সম্পদ বন্টনের ক্ষেত্রে যদি এমন প্রক্রিয়া অবলম্বন করা হয় যাতে করে সম্পদ সবার কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় না, তাহলে সেখানে কখনোই ভারসাম্য সৃষ্টি হবে না, সুষম অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না, ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে না। তাহলে সুদ হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা, এই অর্থব্যবস্থার মাধ্যমে সম্পদের সুষম বন্টন কোনো দিন সম্ভব নয়, বরং ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। কীভাবে হবে একটু পরে আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তারপরে বললাম অপচয় রোধ করার জন্যে এবং জুলুম বন্ধ করে দেওয়ার জন্যে। কেন আপনাকে আমি 1 টাকা দিয়ে 2 টাকা নিলাম, বাকি একটা কিসের বিনিময়ে নিলাম? আমি জোর করে, কৌশল করে, অপকৌশল করে, আপনার দারিদ্র্য এক্সপ্লয়েট করে এটা নিলাম, এটা হলো জুলুম। এই জুলুমকে বন্ধ করার জন্য। আরেকটি হলো যারা সুদে অর্থ লগ্নি করে তারা অলস হয়ে যায়, অকর্মণ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যে কিছু প্রতিভা দিয়েছেন, শক্তি দিয়েছেন, কাজ করার ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি বিবেককে কাজে লাগাতে হবে, শ্রম করতে হবে, সাধনা করতে হবে, উপার্জন করতে হবে। তো সুদী কারবারিরা মনে করে আমার তো কাজ করার দরকার নেই। এই পৃথিবী টিকে থাকবে কিসের মাধ্যমে? মানুষের কাজের মাধ্যমে, শ্রমের মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে। কৃষিক্ষেত্র হোক, শিল্প কারখানা হোক, ব্যবসা বাণিজ্য হোক, এগুলো ছাড়া কি জীবন চলবে? তাহলে এই কাজগুলো কারা করবে? সুদী কারবারি কোনো কাজ করতে চায় না, তারা সুদের ঋণ দিয়ে বসে থাকে। অতএব তাদের যে মেধা ছিল, তাদের যে সৃজনশীলতা ছিল, তাদের যে যোগ্যতা ছিল, সেগুলো নষ্ট হয়ে গেল। সমাজ ক্ষতিগ্রস্ত হলো, মানবতা ক্ষতিগ্রস্ত হলো, কল কারখানা তথা শিল্প কারখানা, কৃষিক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হলো। এটা একটা দিক আছে। আরেকটি হলো মানুষের যেন সদ্ভাব, ভালোবাসা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সহমর্মিতা টিকে থাকে, সেই জন্য সুদকে হারাম করা হয়েছে। কারণ সুদের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার বন্ধন ধ্বংস হয়ে যায়, মানুষ অমানুষ হয়ে যায়, মানুষ কাউকে সাহায্য করতে চায় না স্বার্থ ছাড়া, যে কারণে পারস্পরিক ভালোবাসার বন্ধন ক্ষীণ হয়ে যায়, সহযোগিতার বন্ধন নষ্ট হয়ে যায়। তারপরে এভাবে ইতিহাস খুলে দেখুন, এই সুদ উপনিবেশবাদকে ত্বরান্বিত করে। বহু জাতি অন্য জাতিগোষ্ঠীর রাজনৈতিক শোষণের শিকার হয়েছিল। কিসের কারণে? এই সুদী অর্থব্যবস্থার কারণে। ইতিহাস তার অসংখ্য প্রমাণ বহন করছে, ব্যাখ্যা করার দরকার নেই। আমি 2006 সালে একটা বই লিখেছিলাম। এই বইটা ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস, কারণ ও প্রতিকার। এখানে অর্থ ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা ছিল, মানে অর্থনৈতিক সন্ত্রাসের বিভিন্ন দিক আছে। তো সেখানে সুদকে আমি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে প্রমাণ করেছি। এটি হলো অর্থনৈতিক সন্ত্রাস। এবং সুদের 3 ধরনের কুফল আছে। কয় ধরনের? 3 ধরনের: নৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক। নৈতিক কুফলগুলো কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নৈতিক সত্তা বানিয়ে। মানুষ পাশবিক সত্তা নয়, মানুষ পশুত্ব, পাশবিকতা মানুষের পরিচয়। মানুষের পরিচয় তার নৈতিকতায়, ঠিক না? এজন্য আল্লাহ অনেকগুলো কসম করে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি নিজেকে পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ করতে পারলো, নিজের নফসকে, সে সফল হয়ে গেল। অন্যত বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হবে
যেই ব্যক্তি নিজেকে পূত পবিত্র করলো, মানে নৈতিক মানদণ্ডে যেই ব্যক্তি উত্তীর্ণ হলো সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। আর সুদ এই নৈতিকতার পথে সবচেয়ে বড় একটা কি বাধা। কিভাবে বাধা? মানুষের উন্নত চরিত্র গঠনের পথে সুদ প্রতিবন্ধক। সুদ মানুষের মধ্যে নির্মমতা, নিষ্ঠুরতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, কৃপণতা, নৃশংসতার জন্ম দেয়। এগুলো স্পষ্ট কথা। মানুষকে পরস্পরের প্রতি উদার হওয়ার পরিবর্তে অত্যাচারী হতে শিক্ষা দেয়। সুদখোর কোনো বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি দয়াদ্র হবার পরিবর্তে তার বিপদ ও অসহায়ত্বের সুযোগে তার থেকে অধিক সুদ বা অবৈধ অর্থ উপার্জনের চেষ্টায় মত্ত থাকে। সুদ মানুষের মধ্যে অর্থলিপ্সা সীমাহীনভাবে বাড়িয়ে দেয়। অধিক অর্থ পাবার আশায় সে এত মত্ত হয়ে পড়ে যে ভালো মন্দের জ্ঞানও তার তখন লোপ পেয়ে যায়। সুদ মানব চরিত্রের মহৎ গুণাবলী তথা দানশীলতা, মহানুভবতা, উদারতা, সহানুভূতি ও হৃদ্যতাকে হ্রাস করে। সুদখোর ব্যক্তি অপরের উপকার করা তো দূরের কথা, অপরকে নিজ চেষ্টা ও নিজ পুঁজি দিয়ে তার সমতুল্য হতে দেখলেও তা সহ্য করতে পারে না। এগুলো হচ্ছে সুদের নৈতিক ক্ষতি। আরও ক্ষতি আছে। সুদ আসলে মানুষের মধ্যে অর্থের মহব্বত সৃষ্টি করে, সম্পদের প্রতি এত মোহ তৈরি করে দেয়, সে হয়ে যায় লোভী, এত লোভী যে স্বল্পে সে তুষ্ট হতে পারে না, এবং আল্লাহর কোনো সম্মান মর্যাদা হরুমাত তার কাছে আর থাকে না। সে নিজের অর্থনৈতিক লিপ্সা চরিতার্থ করার জন্যে সব কিছু, যে কোনো মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, ধর্মবোধ সব কিছুকে দু পায়ে দলিত মথিত করতেও দ্বিধাগ্রস্ত হয় না। এক কথায় সুদ মানুষকে অর্থের গোলাম বানিয়ে দেয়। আমরা ছিলাম কার গোলাম? আল্লাহর গোলাম। আর সুদ মানুষকে কার গোলাম বানিয়ে দেয়? টাকা পয়সার গোলাম বানিয়ে দেয়। তার কাছে আর মনুষ্যত্বের কোনো দাম নাই, ধর্মের কোনো দাম নাই, সামাজিক মূল্যবোধের কোনো দাম থাকে না। আচ্ছা বলুন, যেই ব্যক্তি বিশ্বাস করে সুদ হারাম তারপরেও সে সুদ খায়, এরকম মুসলিম আছে না? কিছু মুসলিম আছে সুদ হারাম জানি আমরা, তারপরেও খাই বা কারবার করি। তার মনের মধ্যে কিন্তু একটা দংশন থাকে, তার বিবেকের দংশনও আছে, ইমানের দংশনও আছে। তার সুদখোর মনে শান্তি পায় না, তার মনে কখনোই শান্তি অনুভূত হয় না। একটা উদ্বেগ থাকে, টেনশন থাকে, অস্থিরতা সবসময় কাজ করে। তদ্রূপ যদি কোনো ব্যক্তি এটা মনে করে সুদ খায় যে সুদ হালাল, অথবা সুদকে বিভিন্ন কৌশলে হালাল বানাবার চেষ্টা করে খায়, মনে রাখতে হবে ওই ব্যক্তির কাছে আল্লাহর দ্বীনের কোনো দাম থাকে না। আল্লাহ যত কিছু হারাম করেছেন ওই হারামের কোনো দাম তার কাছে, সে নিজের স্বার্থে হারামকে হালাল বানাবার সবসময় চেষ্টা করে যায়। এটিও কিন্তু তার ব্যক্তিত্বের জন্য, তার ধর্মবোধের জন্য, তার নীতি নৈতিকতার জন্য অত্যন্ত সংহারক একটা বিষয়। আর যখন একজন ব্যক্তি ঋণগ্রস্ত হয়, মানে সুদের নৈতিক ক্ষতিটা শুধু সুদখোরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং যারা ঋণ নেয় তাদের মধ্যেও তাদের কাছে স্থানান্তর হতে পারে। ধরুন একজন ব্যক্তি ঋণ নিয়েছে সুদে, তো সেই ব্যক্তি যখন দেখে যে না সুদখোর বা মহাজন তাকে এতটুকু দয়া করে না এবং সে সুদ পরিশোধ করতে পারছে না বলে কোনো ছাড়ও দিচ্ছে না, তখন এই ব্যক্তি মনে মনে ভাবে এই সমাজে আমার পাশে দাঁড়াবার কেউ নাই, এই ধনী মানুষগুলো আমাদেরকে সাহায্য করতে গিয়ে আসে না। তখন তাদের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণার সৃষ্টি হয়ে থাকে এবং সেই ঘৃণার হিংসা সমাজকে বিষিয়ে তুলতে পারে। এগুলো নৈতিক ক্ষতি। এক কথা বলা যায় সুদ মানুষকে অমানুষ বানিয়ে দেয়, মানুষকে পশু বানিয়ে দেয়, ভোগবাদী বানিয়ে দেয়, মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। সুদের অর্থনৈতিক ক্ষতি, সুদ তো প্রবর্তন করা হয়েছিল আমাদেরকে কথা বলেই যে সুদই অর্থ ব্যবস্থার মাধ্যমে আমরা উন্নত হব, অর্থনৈতিক মুক্তি অর্জন করব, ঠিক না? কিন্তু বাস্তবতা হলো উল্টো। কিভাবে? এক নম্বর দেখুন, সুদ বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করে। কিভাবে করে? যেমন ধরুন বিনিয়োগের সাথে সুদের সম্পর্ক আছে। যদি সুদের হার কম থেকে মানুষ ঋণ বেশি নেয়, কলকারখানা প্রতিষ্ঠা করতে পারে, ব্যবসা বাণিজ্য করে। যখন সুদের হার বেশি হয় তখন কেউ ঋণ নিতে সাহস করে না, কারণ চিন্তা করে এত ঊর্ধ্ব হারে ঋণ নিয়ে সুদে আমি ব্যবসা করতে পারবো না।
ফলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তদুপরি ব্যবসায়ীরা যেমন টাকা পয়সা পণ্য মজুত করে দাম বাড়ার জন্য, দাম বাড়বে তখন পণ্যটা ছাড়বে, সুদীরও অর্থ সম্পদকে মজুত করে, কারণ তারা চিন্তা করে এখন ঋণ দিলে আমি সুদ কম পাবো, 1005 টাকা পাবো, আর আগামী বছর দিলে আমি 1020 টাকা পাবো, তাহলে আমি একটু অপেক্ষা করি, যখন সুদের হার বাড়বে তখন আমি ঋণ দিব। তাহলে এই যে দীর্ঘ সময় মানুষ ওই টাকাগুলো ব্যবহার করতে পারলো না, বিনিয়োগ কী হলো? বাধাগ্রস্ত হলো। জাকাত হচ্ছে উল্টো, জাকাত মানুষকে বিনিয়োগ করতে বাধ্য করে, কারণ জাকাতদাতা মনে করে আমি বিনিয়োগ না করলে আমার মূলধন জাকাত দিতে দিতে শেষ হয়ে যাবে, অতএব আমি জাকাতকে সম্পদ বিনিয়োগ করব এবং প্রফিট থেকেই যেন আমি জাকাতটা দিতে পারি। সুদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। কীভাবে? যারা সুদের ঋণ নিয়ে কলকারখানা করেছে, উৎপাদন করছেন, তারা কি করে? তারা উৎপাদন যে খরচটা আছে, কস্ট, এর সাথে সুদটা যোগ করে। সুদ যোগ করলে 10 টাকার জিনিস 20 টাকা হয়ে যায়। ফলে বাজারে পণ্যের ছয়লাভ আছে, কিন্তু ক্রয় করার ক্ষমতা মানুষের থাকে না। ক্রয় করার ক্ষমতা যখন থাকে না, তখন পণ্যের চাহিদাটাও কমে যায়। পণ্যের চাহিদা কমলে উৎপাদন কমে যায়, উৎপাদন কমলে কলকারখানা কমে যায়, কলকারখানা কমলে বেকারত্ব বৃদ্ধি পায় এবং শ্রমিকরা সেখানে ন্যায্য মজুরি পায় না। কারণ কারখানার মালিক তখন বলে, তোমাদেরকে আমি বেতন দিব কিভাবে? আমাকে তো সুদ আসল পে করতে হচ্ছে, অতএব তোমাদেরকে আমি যথার্থ পর্যাপ্ত বেতন দিতে পারবো না। তাহলে শ্রমিকদেরকে বেতন থেকে বঞ্চিত করা হলো। এবং এই সাধারণ জনগণ কিন্তু আমরাই কিন্তু ভিকটিম। তার উপরে দেখুন সরকার যখন সুদের ঋণ নেয়, সরকার কি করে? তার ঋণ শোধ করার জন্য নিত্য নতুন ট্যাক্স বসায় আমাদের মাথার উপরে। আজকে যেই ট্যাক্স, কালকে সেই ট্যাক্স, কোন জায়গাতে কী বাড়ায় টেরি পাওয়া যায় না, কোন জায়গায় দিয়ে বিদ্যুতের দাম এত বেড়ে গেল টেরি পেলাম না। ঠিক না? ঠিক। কারণ তার তো ঋণ আছে, সুদ আছে, তো সে সুদগুলো ব্যয় করবে কি দিয়ে? আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। তাহলে সরকারি পর্যায়ের হোক আর বেসরকারি পর্যায়ের হোক, এই সুদ হচ্ছে একটা অভিশাপ। যেহেতু আল্লাহ অভিশাপ দিয়েছেন, এর মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। সম্পদ বন্টনে বৈষম্য। বাংলাদেশে যত মূলধন আছে, মনে করুন এই হাজার হাজার কোটি টাকাগুলো ব্যাংকে জমা দেওয়া হয়, ব্যাংকে। আচ্ছা, ব্যাংক এই টাকা কাদেরকে দেয়? যাদের কাছে আবার কোটি কোটি টাকা আছে। যাদের কাছে টাকা আছে ব্যাংক তাদেরকে দেয়, আর যাদের কাছে টাকা নেই তাদেরকে ব্যাংক ঋণ দিবে না। তার মানে হলো গোটা জাতির মূলধনগুলো এখন কয়েকজন মানুষের হাতে চলে গেছে। আপনি শিক্ষিত হয়েছেন, ব্যবসা করতে গিয়েছেন, একটু ব্যবসা করবেন, বাজারে যাবেন, আপনার তো মূলধন নাই। আর মূলধন থাকলেই বা কি? ওই যারা বাজারে মূলধন নিয়ে বসে আছে সুদীরা, তারা আপনাকে যখন দেখবে আপনি বাজারে ঢুকছেন, ভালো করছেন, আপনার পণ্য চলছে, তখন তারা তাদের পণ্যের দাম কমিয়ে আপনাকে বাজার থেকে লাথি মেরে বের করে দেবে। তাহলে গোটা জাতির ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে কয়েকজন মানুষ, এবং এই পথ খুলে দিয়েছে কি? সুদী অর্থ ব্যবস্থা। জুলুম এবং শোষণ, এটা তো মারাত্মক বিষয়। আপনাকে আমি 5 কোটি টাকা ঋণ দিলাম, আমি কিন্তু কোনো কাজ করছি না। আপনি 10 বছর কষ্ট করলেন, সময় দিলেন, শ্রম দিলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, আপনার 10 বছর পরে গিয়ে 1 টাকাও লাভ হলো না, অথচ আমি আমার লাভটা ঠিকই নিয়ে গেলাম। এটা কি ন্যায় বিচার হতে পারে? রাসূল কারীম বলছেন, আল গুনমু বিল গুরমে, লাভ লোকসানে কি হতে হবে? লাভ লোকসানে অংশীদার হতে হবে। আপনি শুধু লাভের ক্ষেত্রে আছেন, লোকসানের ক্ষেত্রে আপনি কিছু বহন করবেন না, এর চেয়ে বড় শোষণ আর অবিচার পৃথিবীতে কিছু থাকতে পারে না। এজন্য এই সুদী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? সুদী কারবারিরা কী করে? যখন সচ্ছলতা থাকে মানুষের কাছে, বা ওই যে বললাম সুদের পরিমাণ বেশি থাকে, তখন তারা ডেকে ডেকে সুদ দেয়, ডেকে ডেকে ঋণ দেয়, কিন্তু 1 পয়সাও তারা ঝুঁকি বহন করতে রাজি না। তাহলে যদি ঝুঁকি বহন করতে রাজি না হন, সেখানে কি প্রবৃদ্ধি আসবে না। দ্বিতীয়ত, যখন ঘটনাক্রমে বিপদ এসে যায়, মন্দা এসে যায়, তখন ওই সুদী ব্যবসায়ীরা যাদেরকে ঋণ দিয়েছিল, তারা হুড়া করে এটা
আদায় করতে চেষ্টা করে, কারণ তারা চিন্তা করেন যদি তারা ব্যাংকরাপ্ট হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায় তাহলে কিছুই পাবো না, অতএব যা আছে তা নিয়ে যাব। তো বিপদের সময় উচিত ছিল তাকে সাহায্য করা, ভাই তোমাকে আমি আরও কিছু টাকা দেই, তুমি ব্যবসাটা করো, সেটা করবে না। তাদের তো ভালোবাসা নেই, মহব্বত নেই, তারা সেটাকে ছিনিয়ে নিবে। আর ইসলামের বিনিয়োগ ব্যবস্থায় বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়ায়। ইসলামী ব্যাংকের ইতিহাস খুলে দেখুন, একটা সময় বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একেবারে নিয়ে মন্দা অবস্থায় ছিল এবং অনেক সুদখোররা টাকা ফেরত নিয়েছিল। ইসলামী ব্যাংক তাদের সাথে লোক দিয়েছিল, সাহায্য করেছিল যে না আপনারা ব্যবসা করেন, আমরা সাহায্য করব। ইতিহাস আছে, কারণ তারা বিনিয়োগ করেছিলেন মোদারাবার ভিত্তিতে। এখানে সুদখোরদের মতো অমানবিক তারা করেন নাই, যে কারণে উদ্যোক্তা তৈরি হয়েছিল। মানে ইসলামিক সিস্টেমে উদ্যোক্তা তৈরি হয়, আর ওদের ক্ষেত্রে কি তৈরি হয়, জালেম তৈরি হয় এবং মুদ্রাস্ফীতি ঘটে। মুদ্রাস্ফীতি ঘটার ক্ষেত্রে সুদের বিশাল ভূমিকা আছে। আচ্ছা, অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ে, কারণ তাদের টাকা দরকার। উৎপাদনশীল হলে কি না হলে কি, এই উৎপাদন মানুষের ক্ষতি করছে না উপকার করছে, এটা বড় বিষয় নয়, বড় বিষয় কি টাকা। যেহেতু মদ এবং ধূমপানে বিনিয়োগ করলে লাভ বেশি, তাহলে সেখানে তারা করবে। তারা আমাদের মৌলিক চাহিদা ক্ষেত্রে করবে না, কারণ সেখানে লাভ কি কম। এই জন্য দেখবেন সুদী কারবারিরা বিশাল বিশাল আয়োজন করে, সব অনুৎপাদনশীল খাত, গান বাজনা বেহায়াপনা অনুৎপাদনশীল খাত, ওগুলো জাতির কোনো কল্যাণ করবে না। আর ইসলামী অর্থ ব্যবস্থায় ওই সমস্ত জায়গায় বিনিয়োগ করা বৈধই নয় যেগুলোর কোনো উৎপাদনশীলতা নেই, যেগুলো কোনো বাস্তবিক অর্থে মানুষের কোনো কল্যাণ সাধন করতে পারে। আচ্ছা, এই যে টাকা, আমরা জেনেছি একটা সময় ছিল মানুষ পণ্য দিয়ে পণ্যের বিনিময় করত, এরপরে টাকা আবিষ্কৃত হলো। তো টাকা বা মুদ্রার জন্মটা হয়েছিল কী জন্য? মুদ্রার জন্ম হয়েছিল ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিনিময় করার জন্য। এটা হলো মুদ্রা আবিষ্কারের, মুদ্রার জন্ম লাভের মূল উদ্দেশ্য। এজন্য মুদ্রা আবিষ্কার করা হয় নাই টাকা পয়সা, যে টাকা জন্ম দিবে। আমি আপনাকে 1 কোটি টাকা দিয়ে বসে আছি, 1 বছর পরে 1.5 কোটি টাকা পেয়ে গেলাম। তা টাকা জন্ম দিল, টাকা জন্ম দিবে, সেই জন্য টাকার জন্ম হয়নি। টাকার জন্ম হয়েছিল বিনিময় করার জন্য। তাহলে টাকার মূল উদ্দেশ্য ব্যাহত হয়ে যাচ্ছে কোথায়? সুদের ভিতরে। আরও দেখুন, মূলধন এবং শ্রম এই দুটো মিলে কি হয়? উৎপাদন হয়। শুধু টাকা দিয়ে উৎপাদন হয় না, শ্রম লাগবে না, বরং শ্রম হচ্ছে আসল। শ্রমের মাধ্যমেই মানুষ মূলধন উপার্জন করে। সুদী অর্থ ব্যবস্থায় শ্রমের কোনো দাম নেই, ঠিক না? আমি কাজ করলাম 1 বছর 10 বছর, আপনার টাকা এনে আমার শ্রমের কোনো দাম নাই যদি লাভ না হয়। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম, আর আপনাকে ঠিকই 1 লক্ষ টাকা দিতে হলো, আবার সুদসহ দিতে হলো। না দিতে পারলে বাড়িঘর সব আপনি লুটপাট করে নিয়ে যাবেন। ওই যে বললাম, সুদ করে মানুষ থাকে না, মানুষ হয়ে যায়। শক্তি সামর্থ্য থাকলে বাড়িঘর নিয়ে যায়, এমনি বউ পর্যন্ত নিয়ে যায়। এটা সুদখোর কত অমানুষ হয়ে যায়, চিন্তা করে দেখুন। তাহলে যেখানে শ্রমের মূল্য নাই সেখানে আসলে উৎপাদন হতে পারে। শ্রমকে মূল্যায়ন করতে হবে, তাহলে শ্রমের অংশ থাকতে হবে, শ্রম এবং মূলধন দুটোরই কি থাকতে হবে, লাভ লোকসানে অংশগ্রহণ থাকতে হবে। সর্বশেষ পয়েন্ট যেটা হলো সেটা হলো আজকের সুদের সামাজিক কুফলগুলো কি। ও আরেকটা বিষয় আছে, এই যে আমরা যারা সুদখোর, এরা হাজার হাজার কোটি টাকা কোথায় রাখে দেখবেন? বেশিরভাগ সুদখোর টাকা রাখে বিদেশে। তাহলে আমরা আমাদের অর্থ কাদেরকে দিলাম? বাস্তবে আমাদের শত্রুদের হাতে তুলে দিলাম, যে নাও তোমরা আমাদের টাকা দিয়ে ব্যবসা করো, তোমরা এই ব্যবসা দিয়ে ইসরায়েলকে অস্ত্র কিনে দাও। এই টাকা দিয়ে কিন্তু তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র কিনে, এই টাকা দিয়ে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অথচ এই টাকাগুলো কাদের ছিল? আমাদের ছিল। এটাও কিন্তু একটা ভয়ানক বিষয়। তাহলে তারা যারা সুদখোর, তারা শুধু ইসলামের শত্রু না, তারা দেশের শত্রু, তারা দেশের অর্থ ব্যবস্থার শত্রু, তারা মানবতার শত্রু। আচ্ছা, টাকা কি উদ্দেশ্য নাকি মাধ্যম? উদ্দেশ্যকে বলা হয় গায়া, মানে চূড়ান্ত লক্ষ্য, আর মাধ্যমকে বলা হয় ওসিলা। ওসিলা মানে মাধ্যম,
আমরা খাওয়া দাওয়া করি বাঁচার জন্য। খাওয়া দাওয়াটা কি মাধ্যম নাকি লক্ষ্য? মানে আমরা কি খাওয়ার জন্যে বাঁচি না বাঁচার জন্যে খাই? আমরা খাওয়ার জন্যে বাঁচি না। খাবারটা গায়াত নয়, খাবারটা উদ্দেশ্য নয়, খাবারটা হলো মাধ্যম। কারণ না খেলে তো আমি বাঁচবো না, ইবাদত করতে পারবো না, গায়ে শক্তি থাকবে না। আচ্ছা, টাকা পয়সাও ঠিক সেরকম। টাকা পয়সাটা মাধ্যম, উদ্দেশ্য নয়। অর্থাৎ টাকার জন্যে আমরা দুনিয়াতে বাঁচি না, টাকার জন্যে দুনিয়াতে আসি নাই। টাকাটা হচ্ছে মাধ্যম। আমার কাপড় কিনতে হবে, খাবার কিনতে হবে, ঠিক না? তাহলে মাধ্যমকে যখন কেউ উদ্দেশ্য বানিয়ে ফেলে তখন সে বিপদগামী হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। আর সুদ মানুষকে এমন বানিয়ে দেয় যে তার ভেতরের আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যায়, তার দেহের চাহিদাটাকে সে প্রাধান্য দেয়, ফলে টাকাটাই হয়ে যায়, অর্থই হয়ে যায় তার কাছে উদ্দেশ্য, আর মাধ্যম থাকে না। সর্বশেষ সুদের সামাজিক কুফলগুলো কি? একটি হলো সুদ সমাজে পরস্পরের মধ্যে মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। সমাজের দিকে তাকালেই বুঝতে পারবেন, সমাজে বেকারত্ব বৃদ্ধি করে। আমি গতকালকে না পরশু দেখলাম বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো বলেছে বাংলাদেশে মনে হয় এখন বেকারত্বের সংখ্যা 25,90,000 মনে হয় না, 25,90,000 মতো মনে হচ্ছে। 25 লক্ষ ধরেন 26 লক্ষ, এটা তো বাংলাদেশ ব্যুরোর হিসাব। এই বুড়ার হিসাবের পাশে জুয়ানের তো হিসাব আছে না, એટલે বুড়া মানুষের হিসাব, বুড়োর হিসাব আর কি। আমাদের জুয়ানদেরও কিছু হিসাব নিকাশ আছে। 26 লক্ষ আমার তো আরও অনেক বেশি হবে, আরও অনেক। বেকারত্বের অনেক ধরন আছে, পূর্ণ বেকারত্ব, আংশিক বেকারত্ব, ঠিক না? অনেক ধরনের ধরন আছে। তো বেকারত্বের যে সীমারেখা বাংলাদেশে এখন যে হার, এটা খুবই অ্যালার্মিং। বেকারত্বের পেছনে সুদের বিশাল ভূমিকা আছে। কীভাবে? যে বললাম, সুদখোররা চায় না নতুন উদ্যোক্তা সৃষ্টি হোক। যদি এই যোগ্য শিক্ষিত যুবকদেরকে কিছু মূলধন দিয়ে দেওয়া যেত, তোমরা ব্যবসা করো, তাহলে তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই সামনে এগিয়ে যেতে পারত। কারণ বর্তমান যুগের যারা প্রজন্ম আছে আলহামদুলিল্লাহ খুবই ট্যালেন্ট ছেলে, খুবই ট্যালেন্টেড, তারা বিশ্ব নিয়ে অনেক ভাবে, কিন্তু তারা সুযোগটা পায় না। যদি একটু সুযোগ দেওয়া যেত তারা অনেক কিছু করতে পারত, জাতিকে অনেক কিছু দিতে পারত। এই জন্য এখন আমাদের যুবকেরা সব সুযোগ পেলে বিদেশ চলে যায়। আমরা একটা প্রবন্ধ পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, ব্রেন ড্রেন, ব্রেন ড্রেন, মানে আমরা আমাদের ব্রেনগুলোকে ড্রেন করে ফেলছি, বিদেশে পাঠিয়ে দিচ্ছি, কারণ তারা এখানে কোনো সম্ভাবনা খুঁজে পাচ্ছে না। আমরা আগামী জুমাতে ইনশাল্লাহ বিকল্প নিয়ে কথা বলবো, এবং সেই বিকল্পগুলো আমরাও শুরু করতে পারি ইনশাআল্লাহ। সুদ সমাজের চোর, ডাকাত, ছিনতাই, রাহাজানি ইত্যাদি বৃদ্ধি বাড়িয়ে দেয়, নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে। সুদভিত্তিক সমাজে অশ্লীল অসামাজিক কার্যকলাপের প্রসার ঘটে, ফলে সমাজের নৈতিক মূল্যবোধ বিনষ্ট হয়। সুদী সমাজ ব্যবস্থায় জনকল্যাণমূলক কাজ উপেক্ষিত হয়। সুদ সমাজের অসহায়, দরিদ্র, মধ্যবিত্ত শ্রেণীর লোকদেরকে ঋণের ভারে জর্জরিত করে। মানে গোটা সমাজ দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আপনার সুদ দেয় টাকা পয়সার মালিক যারা, আর একটা যারা গরিব, এবং শাসন শোষণ করে কারা? ধনীরা। কারণ এই ব্যবস্থার মূল কথা হলো যার কাছে টাকা আছে তার কাছে শক্তি আছে। টাকাই হলো শক্তি, মানি ইজ পাওয়ার। টাকাই হলো শক্তি, আর সে টাকা কাদের কাছে আছে? সুদখোরের কাছে আছে। ফলে সুদখোরের সমাজটাকে কি করে? তাহাক্কুম করে, সমাজকে তারা শোষণ করে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আজকে এখানে রাখছি ইনশাআল্লাহ। মোট কথা, সুদ সমাজকে একেবারে ক্ষত বিক্ষত করে দেয়। ইসলাম যে একটা সুন্দর সমাজ আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, আমরা সবাই ভাই ভাই হয়ে একাকার হয়ে একটি অভিন্ন দেহের মতো বসবাস করব, সবাই সবার আনন্দে হাসব, সবাই সবার কষ্টে কাঁদব, পাশে দাঁড়াবো, সেই সুন্দর সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ একেবারে ধ্বংস করে দিয়েছে। এজন্য ইমাম আর রাজি বলেছেন যে সুদী অর্থব্যবস্থায় যারা ধনী আছে তারা মনে করে যে গরিবদের কাছ থেকে জোর করে অতিরিক্ত আদায় করাটা তাদের জন্য বৈধ। কারণ সে 1 টাকা দিয়ে 2 টাকা নিয়ে যাচ্ছে, এভাবে নিতে নিতে তাদের মধ্যে একটা চেতনা বা একটা ধারণা, একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়, না গরিবদেরকে ঠকানো মনে হয় বৈধ। এবং কর্জে হাসানা বা সহযোগিতার যে একটা শিক্ষা ছিল, সেগুলো আস্তে আস্তে
হারিয়ে যায়। আসলেই ধনীদেরকে দেখলে মনে হয় তারা বিশ্বাসী করে, গরিবদেরকে শোষণ করা এটা আমাদের জন্মগত অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এবং তার অধিকার চর্চা করছে। এবং এই অধিকার, এদিকে অধিকার না জুলুম, এটা তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা 4 জুমার সুদ নিয়ে আলোচনা করলাম, আর একটা জুমা আলোচনা করব, একটা জুমা মাত্র সুদের বিকল্প নিয়ে আলোচনা করব। বিকল্পটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, এবং সেখানে কিছু আমরা প্রস্তাবনা দেব ইনশাআল্লাহ। আমরা আগের জুমার মতো আজকেও কথা দিব, আমরা সুদ খাবো না, দেব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। যারা হাত তুলেছেন, যদি আল্লাহ হাত কবুল করে নেয়, হতে পারে এটা জান্নাতে যাওয়ার উপায় হয়ে যেতে। আমি গতকাল গিয়েছিলাম টিকা দেওয়ার জন্য, হজের টিকা। তো ওখানে এক ডাক্তার ছিলেন, চিনবেন আপনার, ডাক্তার ইব্রাহিম, হার্টের ডাক্তার, ভালো ডাক্তার। আমাকে বললেন, আমাকে আপনি চিনেছেন? আপনার সাথে হজে গিয়েছিলাম আমি অমুক বছর, করোনার আগে। আপনি হজে বসে একটা আলোচনা করেছিলেন, আমি তখন হাত উঁচু করেছিলাম। কী বিষয়ে? দাড়ি রাখবো। আমি সেই দিন থেকে দাড়ি কাটি নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হাত কী করেছেন? আশা করি কবুল করেছেন। কার হাত আল্লাহ কখন কবুল করবেন কেউ তো আমরা জানি না। জন্য হাত উঠাতে হবে মন দিয়ে, আল্লাহর কাছে ঐকান্তিকতা নিয়ে। আল্লাহ পাক সুদের অভিশাপ থেকে আমাদেরকে, আমাদের জাতিকে, মানবতাকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।